আমরা আছি ঝাড়গ্রাম 1 নম্বর দল 16 তারিখে প্রতিবেদনটা শুরু করছি। প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে আজকের প্রশিক্ষণ শুরু করা হলো। পূর্বদিনের প্রশিক্ষণের প্রতিবেদন পাঠ ও আলোচনা। আনন্দধারা কি কেউ একজন বলবে না পরপর বলে চলে যাবে? আপনি বলুন। আচ্ছা, আনন্দধারা স্তম্ভ কি কি আমরা দুদিন ধরে শিখেছি। সঞ্চয় কাকে বলে এবং কিভাবে করা হয় ও সঞ্চয় নিরাপত্তা কি, ঋণ প্রদানের পদ্ধতিগুলো কি কি ছিল, দলের সভা মিটিং লেখার ধরন, সঞ্চয় খাতা লেখার নিয়ম, ভিডিওর মাধ্যমে শুভ্রার কাহিনী দেখানো হয়, গতকাল দেখানো হয়েছিল ভিডিওর মাধ্যমে। দলের দলনেত্রী কেমন হওয়া উচিত, একটি ক্লাসের মাধ্যমে দলনেত্রী নির্বাচন করা হয়। আনন্দধারা দল ও ল্যাম্পসের দলের পার্থক্য কি ছিল, আর কিছু আছে নেই। প্রতিবেদন আজকের প্রতিবেদন এখানেই শেষ হবে। ঠিক আছে। এবার আমাদের যেটা দেওয়া হয়েছিল যে ল্যাম্প তার সদস্যদের জন্য কি কি কাজ করে এবং আগামী দিনে আমরা ওখানে গিয়ে কি কি কাজ করব সেটা আমরা একটু তুলে ধরছি। ল্যাম্পস একটা সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি। তোমার কথা হচ্ছে না কেন? সদস্যদের জন্য কি কি কাজ করে? আর একটু জোরে মারো, ওটা হচ্ছে না তোমার মাইকটা সামনে নাও। সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের কাজ করে থাকে। এসএইচজি দল পুরুষ বা মহিলাদের গঠন করে স্কিল প্রশিক্ষণ দিয়ে থাকে। কেন্দুপাতা সংগ্রহ ও বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে। কেন্দুপাতা সংগ্রহকারীদেরকে সামাজিক সুরক্ষা প্রদান করে। এসএইচজি দলগুলিকে এমসিএল, আমসি, ডিএমএস লোন দেওয়া হয়। স্বাস্থ্য সচেতন বিষয়ে শিবির করা হয়। হ্যাঁ। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আদিবাসীদের পরম্পরা ঐতিহ্যকে তুলে ধরা। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য সদস্যদেরকে সহায়তা করা হয়, যেমন কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, জমি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা। হ্যাঁ হচ্ছে, ঠিক হচ্ছে, করো। ল্যাম্পস আগামী দিনে হ্যাঁ। সদস্যদের জন্য কি কি কাজ করবে। টিএসপি চালু করার জন্য ব্যবস্থা নেওয়া। ল্যাম্পসের মাধ্যমে রেশন বন্টনের ব্যবস্থা নেওয়া। কুটির শিল্পের প্রশিক্ষণ এবং উৎপন্ন দ্রব্যের বিপণনের ব্যবস্থা করা। বন্ধ থাকা আদিবাসী ছাত্রছাত্রীগুলি চালু করে জোরে বলো। ও রান্নার দায়িত্ব এসএইচজি দলের সদস্যদের দেওয়া। রাস্তা, নলকূপ, কেলভার তৈরি এবং মেরামত করার কাজ সরকারি নিয়ম মেনে ল্যাম্পস এর মাধ্যমে করা যেতে পারে। আইসিডিএস হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ বলো। আইসিডিএস সেন্টারে এই তো। শিশুদের খাদ্যদ্রব্য সাপ্লাই পরিবহনের দায়িত্ব গ্রহণ করা। আগামী দিনে প্রশ্নটা বলুন। ল্যাম্পস আগামী দিনে ল্যাম্পস আগামী দিনে সদস্যদের জন্য কি কি কাজ করবে। টিএসপি বর্তমানে বন্ধ আছে, সেই টিএসপি যাতে চালু করা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া। ল্যাম্পসের মাধ্যমে রেশন বন্টন করা, যাতে মানে আদিবাসী গ্রামগুলোই আমরা আমাদের আদিবাসী যে মেম্বারগুলো আছে তাদেরকে যদি আমরা আমাদের ল্যাম্পসের মাধ্যমে বন্টন করতে পারি তাহলে খুবই ভালো হয়। আর বিশেষ করে আমাদের এলাকায় যে বনজ দ্রব্য থেকে শুরু করে বাবুই ঘাস যেগুলো আছে, কেন্দুপাতা যে আছে, এগুলো কুটির শিল্পের মাধ্যমে বা এবং উৎপন্ন যে দ্রব্যগুলো আছে সেগুলো বিপণনের ব্যবস্থা। বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন যেমন বাবুই ঘাস থেকে যে প্রোডাক্ট হয়, বাবুইয়ের বিভিন্ন রকম ব্যাগ থেকে শুরু করে যে সব জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো তৈরির প্রশিক্ষণ এবং সেগুলো বিপণনের ব্যবস্থা করা হয়। যেমন শালপাতা আছে, শালপাতা তৈরি করে সেগুলো বিপণনের ব্যবস্থা যদি করা হয় তাতে
একটা রোজগারের সোর্স অফ ইনকাম আমাদের আদিবাসী মানুষগুলোর একটা ব্যবস্থা করা যেতে পারে। আর বন্ধ থাকা যে আদিবাসী ছাত্রাবাসগুলি, আমরা জানি যে শিক্ষা ছাড়া সমাজের কখনোই অগ্রগতি হয় নাই। শিক্ষা একটা সামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের বর্তমানে আমাদের যে শিক্ষার ব্যবস্থাটা বর্তমানে আমরা যাতে যেটুকু আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, তার কারণ তখন আমাদের ছাত্রাবাসের একটা থাকা খাওয়ার সবকিছু সুবিধা ছিল, যার জন্য আজকে আমরা সেই যেটুকু পেয়েছি সেটা হোস্টেল থেকে পেয়েছি, হোস্টেল থেকে পড়াশোনা করেছি। এবং আগামী দিনে বা বর্তমান দিনে যেসব হোস্টেল বন্ধ হয়ে গেছে সেগুলো যদি পুনরায় চালু করে এবং যেসব স্কুলগুলো সেই সব পরিকাঠামো নেই পড়াশোনার ক্ষেত্রে বা বিল্ডিং এর ক্ষেত্রে, সেই সবগুলো যদি ব্যবস্থা করা হয়, তাতে আমাদের ল্যাম্পসের পক্ষ থেকে যাতে বা এই অনুরোধ রাখছি যে এটা যদি চালু করা যেতে পারে করা যায়, তাতে আমাদের আদিবাসী ছেলে মেয়েরা যাতে শিক্ষা ভালোভাবে গ্রহণ করতে পারে তার জন্য একটা অনুরোধ বা আবেদন রাখছি। আর বিশেষ করে ল্যাম্পসের মাধ্যমে মিড ডে মিলের দায়িত্ব এসএইচজি দলের সদস্যদের দেওয়া। এখানে একটা জিনিস দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে আদিবাসী যে সদস্যরা আছে যারা ল্যাম্পসের গ্রুপে আছে এবং যারা মানে ল্যাম্পসের গ্রুপে থাকার জন্য তারা বিভিন্ন স্কুলে মিড ডে মিলের কাজ রান্নার কাজ করতে পারছে না এইটুকু তাদেরকে বলা হয় যে তোমরা ল্যাম্পসের গ্রুপ, যার জন্য তোমরা কি স্কুলের মিড ডে মিল রান্না দেওয়ার আমাদের কোনো যৌক্তিকতা নাই বা তোমরাকে দেওয়া যাবে না। আমরা যারা অঞ্চলের গ্রুপ আছি, যারা ব্লকের গ্রুপ আছি, সেই সব গ্রুপগুলোকেই কিন্তু স্কুলের রান্নার কাজে ব্যবহার করা হয়, যাতে এই যে প্রতিবন্ধকতা যাতে সরল করা হয়, যাতে আমাদের যারা ল্যাম্পসের গ্রুপ আছে সেই গ্রুপগুলো যেন রান্নার কাজে নিযুক্ত হয় তার ব্যবস্থা করা। আর রাস্তা নলকূপ কাল ব্যবহার যদিও এখন এটা সম্পূর্ণ একটা অন্যরকম একটা বিষয়, তবু আমরা আমাদের পক্ষ থেকে চাইছি যে আমাদের আদিবাসী এলাকা যেহেতু পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকাগুলো অনেক সময় রাস্তাঘাট জলের একটু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো যাতে আমাদের ল্যাম্পসের মাধ্যমে সেটা করা যেতে যায় বা ল্যাম্পসের যে ডিমান্ডগুলো বা আদিবাসী ডিমান্ডগুলো সেগুলো যদি তারা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করা যায় তাতে সুবিধা হয়। আর সিডিএস সেন্টারে যে শিশুদের খাদ্যদ্রব্য কিছু কিছু সময় দেখেছি আমাদের ল্যাম্পসের মাধ্যমে কয়েকটা ল্যাম্পস কিন্তু এই আইসিডিএস এর খাদ্যদ্রব্য বা শিশুদের যে খাদ্যদ্রব্য সেগুলো কিন্তু সাপ্লাই দিয়ে থাকে। এটা কিন্তু যদি ম্যাক্সিমাম সেন্টারগুলোই আমরা সাপ্লাই দিতে পারি বা সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতে পারি, তাতে কিন্তু আমাদের একটা ইনকাম সোর্স আসবে, তাদের সদস্যদের একটু সুবিধা হবে এবং এই কাজটাও যাতে আমাদের ভালোভাবে সম্পন্ন করতে পারি। আমরা আবার অন্য কিছু জায়গায় দেখেছি, যেমন বাঁধান আছে সেখানে বা চিরুকি ল্যাম্পস আছে, সেখানে কেরাসিন ডিলারের ব্যবস্থা আছে। জানি না সেটা কতটুকু বর্তমানের সময়ের উপরে নির্ভর করছে। কেউ আমাদের ছোট ডারমারি আছে, সেখানে দুধের ব্যবসা করছে। আমরা চাইছি যেহেতু ল্যাম্পস একটা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এই সোসাইটির মাধ্যমে যদি আবার সেরকম কিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কিছু করা যায় তাতে সুবিধা হয়। আর আরেকটা এখানে বিষয়টা না তুললেই নয়, আমরা যেহেতু আগে একটা ল্যাম্পস কি করে থাকে সেই করে থাকার জায়গায় বলছিলাম যে যেহেতু আমরা গ্রাম লেভেলে কাজ করছি, আমরা দেখেছি সেখানে গিয়ে অনেক আদিবাসী মহিলা পুরুষ মা বাবারা যারা আছেন তাদের যে সরকারি পরিষেবা সেই পরিষেবার থেকে তারা অনেকটাই এখনো পর্যন্ত সেই পরিষেবাগুলো নিতে পারছে না, নানা রকম প্রতিবন্ধকতার জন্য। যেমন আজকে তারা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে জয় জওয়ার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে এইসব পরিষেবা সরকারি যে প্রকল্প পরিষেবাগুলো এগুলো কিন্তু অনেকেই বঞ্চিত আছে। আমরা বারবার দেখেছি তারাকে সচেতন করি এবং কাস্ট সার্টিফিকেটও জয় জওয়ার হোক, কিন্তু অনেক সময় সেগুলো কিন্তু ওই যেরকম সরকারের যে কাজ যে আমি এক জায়গায় জমা করলাম সেটা জমায় ছুটে গেল, সেটার কোনো গুরুত্ব দেওয়া হলো না, সেই মানুষটা দিনের পর দিন বঞ্চিতই থেকে যাচ্ছে। আজকে এই জিনিসগুলো যাতে একটু কাজের গতিটা থাকে বা একটু তাড়াতাড়ি কাজগুলো করা যেতে পারে, এই একটা আবেদন রাখছি, যাতে যদি আমরা
মানুষের কাজ করার জন্য যেহেতু আছি, যাতে মানুষদের আমরা কাজে লাগি বা মানুষকে সেবা দিতে পারি বা মানুষকে সরকারি পরিষেবাগুলো প্রদান করতে পারি, তাতে আরো ভালো হয়। যার জন্য এই আবেদনগুলো আমরা রাখছি। তো ধন্যবাদ। আর বেশি দীর্ঘায়িত না করে পরবর্তী কর্মসূচি যেহেতু আছে, সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয়। খুব সুন্দর।